কেন্দ্রীয় শহীদ মিনারে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। শনিবার বিকেলে সেখানে একটি সমাবেশে এই হামলার শিকার হন তিনি। এদিকে এই হামলায় সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র দলের সংশ্লিষ্টতা রয়েছে বলে খবর প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদ বিলুপ ও নতুন সংবিধানের দাবিতে সমাবেশ করে জাতীয় বিপ্লবী পরিষদ। সেই সমাবেশে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের পরিবর্তে বিপ্লবী সরকার চেয়েছিলেন বলে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তিনি সমাবেশ স্থল ত্যাগ করতে গেলে তার উপর হামলা করা হয়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। যদি সমালোচনা করার কারণে এইভাবে নব্য গজিয়ে ওঠা কি আর বিপ্লবী? এরা কোনো বিপ্লবী না, এদেরকে আমরা প্রতিহত করবো। পুলিশকে বলেছি, পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এইভাবে হামলা চালিয়েছে, পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে তাহলে কিন্তু সংঘর্ষ বাঁধলের দায় কিন্তু পুলিশকে নিতে হবে। এদিকে ডাকসু নির্বাচন ও গণ অধিকার পরিষদের নেতার উপর হামলার ঘটনায় ছাত্র দলের সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল। শনিবার রাত 8টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ডাস চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।